ওয়েলকাম ব্যাক। এই টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে ফটোশপের সাহায্যে আপনার ফটোকে বেসিক কালার কারেকশন করবেন। অনেক নতুন বন্ধু রয়েছেন, ফটোশপের সাহায্যে নিজের ফটোকে কালার কারেকশন করবেন, লাইট বাড়াবেন, লাইট কমাবেন, কীভাবে এই কাজটি করবেন, অর্থাৎ ফটোশপের সাহায্যে আপনি কিভাবে আপনার ফটোকে এডিট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি তো আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। তো প্রথমে ফটোশপ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ফটোশপ একটি পেইড সফটওয়্যার, আপনি চাইলে ফটোশপটি ফ্রিতে ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি চান যে না, ফটোশপের অফিসিয়াল একটি ভার্সন আপনার প্রয়োজন, তাহলে ফটোশপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যদি ডাউনলোড করে নেন তাহলে ফটোশপের অরিজিনাল ফাইলটি আপনি পাবেন। রিলেটেড পোস্ট ফলো করবেন, সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন কীভাবে ফটোশপগুলো সংগ্রহ করা যায়। তো এই মুহূর্তে ফটোশপ আমার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে, আমি এখন ওপেন করব। এখন আমি স্টার্ট পয়েন্টে ক্লিক করতে পারি অথবা আমার ডেস্কটপে দেখতে পাবো ফটোশপটি। এই মুহূর্তে আমার কিন্তু ফটোশপ 2021 রয়েছে, সো আমি ডাবল ক্লিক করে ফটোশপ 2021 ওপেন করে ফেলবো। এই মুহূর্তে কিন্তু সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের ইমেজটি ওপেন করব। আমি এই ইমেজটি ওপেন করব। আপনি যদি ইমেজ ওপেন করার প্রয়োজন হয় তাহলে আপনি ওপেনে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনার ইমেজটি চয়েস করে আপনি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারেন। আমি জাস্ট ইমেজটিকে ওপেন করে ফেলবো। ওপেন করার পরে আপনি যদি ফটোশপে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব ফটোশপের কিছু বেসিক ভিডিও টিউটোরিয়াল দেখবেন, ডিসক্রিপশন বক্স ফলো করবেন। আমি সেইখানে আলোচনা করেছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করেছি আপনি কীভাবে ফটোশপের সাহায্যে কাজগুলো করবেন, বেসিক কিছু কাজ করবেন আমি দেখানোর চেষ্টা করেছি। আপনি চাইলে বেসিক ভিডিওগুলো দেখতে পারেন। এই মুহূর্তে কিন্তু ফটো ওপেন হয়ে গেছে। কিভাবে কালার কারেকশন করব, এখান থেকে কালার কারেকশন করার জন্য প্রথমে আমরা ইমেজের উপরে ক্লিক করব। তারপর এখানে দেখব অ্যাটাচমেন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্যানেল আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে এক্সপোজার বাড়াই নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোজার, এখানে ক্লিক করব। অথবা আপনি শর্টকাট দিতে পারেন। শর্টকাট দেওয়ার জন্য আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে ক্লিক করেন, কন্ট্রোল ধরে রেখে বিতে একটি ক্লিক করেন, তাহলে দেখবেন এই প্যানেলটি ওপেন হবে। সো আপনি এখান থেকে করতে পারেন বেসিক কিছু কালার কারেকশন, বেসিক বাড়াতে পারেন বা কমাতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখান থেকে করব না, আমরা জাস্ট এটিকে সিলেক্ট করব। এখন আমাদের ফটোটিকে ডুপ্লিকেট করে নিব, কম্পেয়ার করার জন্য বা ব্যাকআপ রাখার জন্য ফটো ডুপ্লিকেট করে নিব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জে দিতে পারি, ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব, বা ব্যাকগ্রাউন্ডে যে পিছনে যে ফটো আছে এই ফটোটি আমরা এখানে চোখের মতো আইকনে ক্লিক করে বন্ধ করে রাখবো। তারপর এই ফটোটি সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে ফিল্টার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা র ফিল্টার, এখানে ক্লিক করব। অথবা আপনি শর্টকাটে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখব কালার এডিটর প্যানেল ওপেন হবে। এখানে প্রথমে দেখতেছি প্রোফাইল, এখানে প্রোফাইল আপনি ডিফল্ট রাখতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমরা ডিফল্ট রাখবো, এখানে কালারটা সিলেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি বেসিক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে একে একটি করে আমরা একটু বাড়িয়ে নিব। বেসিক কিছু কালার কারেকশন করব, এখানে বেশি করার প্রয়োজন নাই, জাস্ট বেসিক কিছু করে নেবেন।
আমরা কিন্তু মোটামুটি বেসিক কিছু ফটোর কালার কারেকশন করে ফেলেছি। আপনি যদি অ্যাডভান্স কাজ শিখতে চান তাহলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অ্যাডভান্স কালার কারেকশন করতে পারবেন, ফটোশপের উপরে এক্সপার্ট হতে পারবেন। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। শুধু নতুন অবস্থাতে এইসব বিষয় নিয়ে কাজ শুরু করেন, আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন একসময় এক্সপার্ট হয়ে যাবেন। সো আমরা দেখতে পাচ্ছি কালার কারেকশনটি হয়েছে, মোটামুটি যা পেরেছি তাই করে ফেলেছি। এখন হয়ে গেলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। প্রত্যেকটি ট্যাবে গিয়ে গিয়ে আপনি একটু প্র্যাকটিস করে করে দেখবেন কোন ট্যাবে কি রয়েছে। আবার আপনি যদি এটি দেখতে চান যে কোন ট্যাবে থেকে কতটুকু ইফেক্ট পড়েছে বা ইফেক্ট পড়েনি, সেক্ষেত্রে এখানে চোখের মতো আইকনে ক্লিক করে আপনি দেখতে পারেন। এখানে অফ করে করে দেখতে পারেন কোনটিতে কীভাবে ইফেক্ট পড়েছে, এখানে ক্লিক করে করে দেখতে পারেন। তারপর হয়ে গেলে আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনার ফটোশপে এটি অ্যাপ্লাই হবে, জাস্ট একটু সময় দিবেন। দেখতে পাচ্ছি ফটোশপে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি যদি অন করে এটি যদি অফ করে দিই তাহলে দেখব এটি হচ্ছে আমাদের এডিট করার আগের ফটো আর হচ্ছে এডিট করার পরের ফটো। অর্থাৎ ফটো মোটামুটি আমরা বেসিক অবস্থাতে যা করার প্রয়োজন বা যা করতে পেরেছি আমরা কিন্তু তা করেছি। আবার আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ভালো কিছু করতে পারবেন, এটি আমি আশা করি। দেখুন ফটো কীভাবে সেভ করবেন। ফটো সেভ করার জন্য আমরা এখানে ফটোর উপরে আসবো। ফটোটি এখানে আমার কাজ করা শেষ, আমি যা সেভ করব। সেক্ষেত্রে এখানে ফাইলের উপরে ক্লিক করব। তারপর এখানে দেখব সেভ এস, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে আপনি কোথায় সেভ করে রাখবেন। যদি ক্লাউডে সেভ করে রাখেন তাহলে ইন্টারনেটে সেভ হবে, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস পেতে পারেন। আর যদি আপনার কম্পিউটারে সেভ করে রাখেন তাহলে সেভ ইউর কম্পিউটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কোথায় সেভ করে রাখবেন লোকেশনটি দেখাবেন। তারপর হচ্ছে সেভ টাইপে ক্লিক করবেন। আপনি যদি পিএইচডি আকারে সেভ করে রাখেন তাহলে পুনরায় আবার চাইলে এডিট করতে পারবেন। আর যদি একবারে সেভ করতে চান ইমেজ আকারে তাহলে আপনি ইজিলি করতে পারেন। যদি ইমেজ আকারে সেভ করতে চান তাহলে এখানে আপনাকে সেভ টাইপে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবেন হচ্ছে জিপিইজি, আপনি জিপিজি সেভ করেন তাহলে সেভ করতে পারেন। আর যদি পিএনজি করেন তাহলে পিএনজিতেও করতে পারেন। দুটি ফরম্যাটেই সেভ করা যায়, দুটি ফরম্যাটই প্রিভিউ দেখা যায়। আমরা অ্যাভেলেবেল দুটি ফরম্যাটেই প্রিভিউ দেখতে পারি বা সেভ করে থাকি। তো আমরা জিপিজি সেভ করতে পারি। জিপিজি সিলেক্ট করব, তারপর একটি নাম দিব, তারপর সেভ এই বাটনে ক্লিক করব। হাই কোয়ালিটি রাখতে চাইলে আমরা ম্যাক্সিমাম কোয়ালিটি দিতে পারি, চাইলে আমরা কোয়ালিটিকে লো করতে পারি, হাই করতে পারি, মিডিয়াম করতে পারি, আপনার ইচ্ছা। তারপর ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ফটো সেভ হয়ে যাবে। এখন এই ফটো আপনি যেখানে সেভ করে রাখবেন সেই লোকেশনে গিয়ে কিন্তু প্রিভিউ দেখতে পারেন, অর্থাৎ আপনার ফটোর আউটপুটটি আপনি দেখতে পাবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।